দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয়, চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বালাসীঘাট থেকে আব্দুল সালাম, ফুলছড়ি থেকে কামরুজ্জামান সেলিম, জামালপুর থেকে আব্দুল কাদের এবং সর্বশেষ আমাদের মাঝে খোলাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন রাসেল। চরাঞ্চলের লোকজনের তো খুবই অসুবিধে। তারা প্রাথমিক বিদ্যালয়ে পাশ করার পরে ওদের লেখাপড়ার খুব সমস্যা হয়, কিন্তু বিদ্যালয় না থাকার কারণে ওদের লেখাপড়া ওই অকালে ঝরে যায়। এই জন্যে ভাসমান বিদ্যালয় হলে ভালো হইতো। চরাঞ্চলের লোকজন একখানে থেকে আবার দেখা গেল বাঁধ ভাঙ্গিয়ে বা নদী ভাঙ্গিয়ে তাদের বিদ্যালয়টা নষ্ট হয়ে গেল। এখানে কিছু কিছু অঞ্চল ভিত্তিক, মনে করেন আশপাশের কিছু অঞ্চল নিয়ে 2টা বা 3টে চর মিলিয়ে একটা করে অস্থায়ী স্কুল দেওয়ার দরকার। তাহলে এরা মানে শিক্ষিত হইতো, অন্তত মাধ্যমিক পাশ করার পরে কলেজ না পড়লেও এদের কিছু শিক্ষিত হইতো, তখন বোঝা যেত। চর অঞ্চলে প্রাইমারি মোটামুটি আসছে, কিন্তু প্রাইমারি পাশ করার পর যেটা বললেন আপনি যে ছেলেরা নিকটে কোনো হাই স্কুল পায় না, প্লাস লেখাপড়া তাদের ওখান থেকেই বন্ধ হয়ে যায়, তারা সংসারের বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে যায়। তা এমতো অবস্থায় বিশেষ করে জিগাবাড়ির কথা আমি বলবো। জিগাবাড়ি একটা স্থায়ী একটা চর, স্থায়ী চর, মানে নদী ভাঙন বলতে কিছু নাই ওখানে। ওখানে বর্তমানে যে জিগাবাড়ি হাই স্কুল আছে, ওখানে আরও 2টা হাই স্কুল করার মতো জায়গা আছে, বা ডিস্টেন্স অনুযায়ী করা যায়। যদি ওখানে 2টা হাই স্কুল তৈরি করা যায়, বানানো যায়, বোর্ড প্রতিষ্ঠান চালু করা যায়, তাহলে হয়তো বা চরের মান 25 থেকে 80 বা 85% একটু বৃদ্ধি পেতে পারে। এমতো অবস্থায় 2টা না হলে একটা যদি হাই স্কুল হয়, নাহলে 50% লোক শিক্ষিত হবে। চরাঞ্চলে আসলে মাধ্যমিক বিদ্যালয় খুবই প্রয়োজন এই জন্যই যে না, বিশেষ করে নারী শিক্ষা উন্নতির জন্য এবং নারীদেরকে আপনার বের করে আনার জন্য এবং তাদেরকে সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে লাগানোর জন্য অবশ্যই নারী শিক্ষার প্রয়োজন। এবং নারী শিক্ষার প্রয়োজনের প্রেক্ষিতেই আপনার এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার চরাঞ্চলের জন্য বিশেষ প্রয়োজন, কারণ এখানে নারীরা যেভাবে মাধ্যমিক শিক্ষা পাওয়ার কথা সেভাবে পাচ্ছে না। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন এবং চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণেই তারা উন্নত মানের শিক্ষা পাচ্ছে না। তাদের এই উন্নত শিক্ষার জন্য অবশ্যই চরাঞ্চলে মাধ্যমিক শিক্ষার প্রয়োজন রয়েছে। এখন প্রাথমিক বিদ্যালয় যেগুলি আছে সেগুলো চলছে, কিন্তু এখানে প্রাথমিক বিদ্যালয় পাশ করার পরে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক বিদ্যালয় না থাকার কারণে তারা অকালে ঝরে পড়ছে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করছে। এই জন্যই চরাঞ্চলে বিশেষ করে এই ঝরে পড়া রোধ করতে হলে চরাঞ্চলের মাধ্যমিক শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে এবং মাধ্যমিক বিদ্যালয়ের খুব গুরুত্বপূর্ণ এবং অপরিসীম প্রয়োজন রয়েছে। এখানে মাধ্যমিক বিদ্যালয় পাশ করার পর 5 পাশ করার পর আপনার লেখাপড়ার জায়গা থাকে না, স্কুল থাকে না। এখন বর্তমান তখনই বাল্যবিবাহ হয়ে যায়। বর্তমান আমার চরাঞ্চলে অতি প্রয়োজন মাধ্যমিক বিদ্যালয় অতি প্রয়োজন, এবং চরাঞ্চলে বাল্যবিবাহটা অতি তাদের বন্ধ করতে হবে এবং ওই শিক্ষিত ঘরে ঘরে শিক্ষিত হয়, এটাই আমি চাই। আমাদের জেলা প্রশাসন এবং আমাদের যারা মান্যগণ্য ব্যক্তি, তাদের উদ্যোক্তা কর্মকর্তা, তাদের দৃষ্টি আকর্ষণ করব আমাদের চরাঞ্চলের দিকে লক্ষ্য রাখার জন্য এবং চরাঞ্চলকে সুশিক্ষিত করার জন্য। এটাই আমি আশা ব্যক্ত করব এবং আমাদের চরাঞ্চলে প্রতিটা ঘরে ঘরে যেন একটু শিক্ষিত গড়ে ওঠে। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আশিদুল ইসলাম। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবারও আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা।